বন্যা পরিস্থিতি বিবেচনায় ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। জনাব মল্লিক, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আগে থেকেই তো বোঝা যাচ্ছিল যে এই পরিস্থিতির দিকেই যাবে, বৃষ্টিতে দুর্ভোগ বাড়বে। তাহলে আগাম ব্যবস্থাটা নেওয়া গেল না কেন? আগাম ব্যবস্থা নেওয়া গেলে হয়তো আরও অনেকটা সহযোগিতা পেত তারা। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়ে থাকে যখন ভারী বর্ষণের উপযোগী পরিবেশ তৈরি হয়। তো আমরা গত 5ই জুলাই প্রথম 72 ঘন্টার জন্য ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছিলাম এবং 6 তারিখ থেকেই কিন্তু কোথাও কোথাও ভারী বর্ষণ শুরু হয়েছে। এরপরে 7 তারিখ 8 তারিখ অবনতি হয়েছে এবং ক্রমাগতভাবেই ভারী বর্ষণের সতর্কবার্তা আমরা দিয়ে আসছিলাম। সুতরাং আগাম সতর্ক বার্তার ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মনে করে না। কারণ যথাসময়ে কোন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা উল্লেখ সহ আমরা আবহাওয়াগত দিক থেকে এর কারণ কি ব্যাখ্যা সহ আমরা কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছিলাম। এখন হয় কি, যখন বাংলাদেশে এইরকম, আপনারা জানেন যে 5 তারিখের দিকে উড়িষ্যা এবং পশ্চিম বঙ্গোপসাগর বরাবর একটা নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটি ক্রমান্বয়ে আহ স্থল নিম্নচাপ রূপে উত্তর পশ্চিম দিকে গিয়ে পড়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং আজকে সেটি গুরুত্বহীন হয়ে পড়েছে। কিন্তু এর প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য ছিল এবং আহ, বাংলাদেশের বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য থাকার কারণে বাংলাদেশের উপর ক্রমাগতভাবে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বৃদ্ধি পেয়েছিল। এটি আমরা আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থা এবং গাণিতিক মডেলের মাধ্যমে আমরা কিন্তু আগেই অনুধাবন করে ভারী বর্ষণের সতর্কবার্তা জি জনাব দিয়েছিলাম। মল্লিক, আপনি সতর্ক বার্তার কথা বলছিলেন যে আগে থেকে সতর্ক করে দেন। আমি একটু বোঝার জন্য আপনাকে বলছি, আপনাদের সাথে কি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো যোগাযোগ বা তাদের কাছে আপনারা এই ধরনের হালনাগাদ তথ্য জানান কিনা, বা তারা আপনাদের সাথে সমন্বয় করে কিনা? তাহলে সেই জায়গা থেকে তো ত্রাণ তৎপরতার ব্যাপারটি হয়তো আরো আগে থেকে নেওয়া যেত। এটা না, আমি একটু বুঝতে চাচ্ছি আপনার কাছ হ্যাঁ, থেকে। না, আপনাকে ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সব সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, তাছাড়া কোস্টাল বেল্টে সিপিপি এবং কমিউনিটি লেভেলের সাথে আমরা সবসময় যোগসূত্র হিসেবে কাজ করে থাকি। আমরা আমাদের ভারী বর্ষণের যখন সতর্কবার্তা থাকে, একে ভিত্তি করে কিন্তু বন্যা পূর্বাভাস কেন্দ্রও অ্যাক্টিভ হয়ে থাকে। সুতরাং আমরা যখন একটি ভারী বর্ষণের সতর্কবার্তা দেই, শুরুতেই আমরা ডিডিএম কে সিঁড়ি পাঠিয়ে দেই। এর মাধ্যমে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, উপজেলা ডিজাস্টার ম্যানেজ কমিটি এবং কমিউনিটি ইনভলভমেন্ট সহ সকল লোকালয়ের যে একদম এখন তো ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ড পর্যন্ত কিন্তু আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি জি, আছে। সুতরাং এসওডি অনুযায়ী আমরা কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা যখনই তৈরি করি, তখন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক সূত্রে কাজ করে যাচ্ছে। জি, এবং সবসময় আপনারা সবশেষ তথ্যটা মন্ত্রণালয়ের সাথে আপনারা সমন্বয় করেন। শেষ প্রশ্ন যদি একটু ছোট করে বলতেন যে বৃষ্টি কমলেও পানি বন্যার পানি নামতে আসলে কত সময় লাগতে পারে, যদি এটা একটু বলেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, এই বেশ কয়েকদিন ধরে 6 তারিখ থেকে আজকে 11 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হয়েছে। বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তীব্রতা বেশি ছিল। গতকাল থেকেই বৃষ্টিপাতের তীব্রতা কমে গেছে এবং উজানেও বৃষ্টিপাত, মানে আমাদের দেশের বাইরে অর্থাৎ জি, মেঘালয়, ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড এইসব অঞ্চলের বৃষ্টিপাতের তীব্রতাও কমে গেছে। সুতরাং এই যে লোকালয়ে পানি ঢুকে পড়ছে, স্থানীয় বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলাকারে, যেহেতু বৃষ্টিপাতের তীব্রতা কমে গেছে, সাগরে এখনো মৌসুমী বায়ু মাঝারি অবস্থায় রয়েছে, বাংলাদেশের উপর সক্রিয় অবস্থায় রয়েছে। তবে আমরা আশাবাদ ব্যক্ত করি যে যেহেতু উজানে এবং বাংলাদেশের অভ্যন্তরে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে এবং 13 তারিখ থেকে অনেকটাই কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে। কিন্তু যেহেতু একদম স্থানীয় জি, পর্যায়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে, সেটি ক্রমান্বয়ে হ্যাঁ সরে যেতে আরো দুই বেশ কিছু একদিন সময় লাগতে পারে। কয়েকদিন সময় লাগবে। জি, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।